নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কখনো পিঁপড়ে দেখা যায়নি, কিন্তু পিঁপড়ে সবসময় এক লাইন দিয়ে চলাফেরা করে কেন? উত্তরটি হলো, আসলে পিঁপড়েরা যখন খাদ্যের সন্ধানে বের হয় এবং কোনো খাদ্য খুঁজে পায়, তখন সে তার ঘাঁটির দিকে ফেরার পথে মাটিতে এক ধরনের রাসায়নিক পদার্থ ফেরোমোন নিঃসরণ করে। ফলে অন্যান্য পিঁপড়েরা এই ফেরোমোনের গন্ধ অনুসরণ করে খাবারের কাছে গিয়ে পৌঁছায়। তবে যত বেশি পিঁপড়ে এক পথে চলাফেরা করে, তত বেশি ফেরোমোন নিঃসরণ হয়। তাই পিঁপড়ে সবসময় এক লাইন দিয়ে চলাফেরা করে। পরের প্রশ্ন, জন্মের পরেই প্রতিটি শিশুর জন্য সুন্দর একটি নাম রাখার জন্য বাড়ির গুরুজনেরা ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মানুষ ছাড়া আর অন্য কোন প্রাণী নিজেদের নাম রাখতে পারে? উত্তরটি হলো, মানুষ ছাড়া আর কোনো প্রাণী নিজেদের নাম রাখতে পারে কি না তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিছু গবেষণা রয়েছে। তবে ডলফিনেরা নিজেদের বিশেষভাবে চিহ্নিত করার জন্য এক ধরনের সিস বা সিগনেচার হুইসল ব্যবহার করে থাকে, যা ডলফিনদের কাছে তার পরিচয় নির্দেশ করে। তাছাড়া তোতা পাখিরা বিভিন্ন সংকেত এবং আওয়াজের মাধ্যমে একে অপরকে ডাকে, যা অনেক ক্ষেত্রে নামের মতোই কাজ করে। পরের প্রশ্ন, বিভিন্ন স্বাদের ও বিভিন্ন মানের বিস্কুট প্রায় সমস্ত দোকানেই কিনতে পাওয়া যায়, যা চায়ের সাথে অথবা এমনি এমনি খেতে অনেকেই পছন্দ করে। কিন্তু বেশিরভাগ বিস্কুটের গায়ে ছিদ্র করা থাকে কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে বেকিংয়ের সময় বিস্কুটের আকৃতি সঠিকভাবে বজায় রাখার জন্য এই ছিদ্রগুলো করা হয়। কারণ ছিদ্রগুলো বিস্কুটের ভেতরে থাকা বাষ্প বা বাতাস বের হতে সাহায্য করে, ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে এবং এই বিস্কুটকে অতিরিক্ত শক্ত বা ক্রাঞ্চি হতে বাধা দেয়। ফলে বিস্কুট মজবুত থাকে এবং খেতেও ভালো লাগে। প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও বিপন্ন প্রজাতির একটি বাঘ। পরের প্রশ্ন, জন্মালে মৃত্যু অনিবার্য, এটা আমরা সকলেই জানি, কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার কখনো মৃত্যু হয় না? উত্তরটি হলো, অবিশ্বাস্য মনে হলেও আসলে টারিটোপসিস ডোর্নি নামক জেলিফিশের এক ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে। কারণ এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না। তবে ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন, এই প্রাণীটির বিশেষত্ব হল পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে, অর্থাৎ বার্ধক্য আসার পর আবার যৌবনে ফিরে যায়। প্রশ্ন, মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয় কেন? উত্তরটি হলো, মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হওয়ার কারণ হলো আমাদের ত্বকের গঠন এবং সেই গঠনের প্রক্রিয়া। আসলে ফিঙ্গারপ্রিন্ট মানুষের আঙ্গুলের টিপে থাকা বিশেষ ধরনের রেখা বা রিজ প্যাটার্ন দ্বারা গঠিত হয়, যা জিনগত কারণে আলাদা আলাদা হয়ে থাকে। প্রশ্ন, সাধারণত বর্ষাকালে বাজারে ইলিশ মাছের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়, তাই এই সময়ে বেশিরভাগ মানুষই ইলিশ মাছ খেতে শুরু করে দেয়।
কিন্তু ইলিশ মাছ খেলে কি শরীরে কোনো প্রভাব পড়ে? উত্তরটি হলো আসলে ইলিশ মাছ খেলে শরীরের ওপর বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ে, তবে এটি খাওয়ার পরিমাণ এবং পদ্ধতি সঠিকভাবে মেনে চলা উচিত। কারণ ইলিশ মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাছাড়া ইলিশ মাছ উচ্চ মাত্রার প্রোটিন থাকে, যা শরীরের পেশি গঠন এবং মেরামতে সাহায্য করে। প্রশ্ন, কোন গাছের নিচে রাতে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে? উত্তরটি হলো আসলে যে কোনো বড় গাছের নিচে, বিশেষ করে বট গাছের নিচে রাতে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে। কারণ গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, ফলে শ্বাসকষ্টের কারণে মানুষের মৃত্যু হতে পারে। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? উত্তরটি হলো ভারতের যেসব রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তার মধ্যে মেঘালয় রাজ্য শীর্ষে অবস্থান করছে। কারণ মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলটি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হিসেবে পরিচিত, আর এই অঞ্চলে প্রতি বছর গড়ে প্রায় 11,871 মিলিমিটার বৃষ্টিপাত হয়। প্রশ্ন, কোন খাবার যৌন শক্তি বৃদ্ধিতে প্রচণ্ড সহায়তা করে? উত্তরটি হলো ডার্ক চকলেট রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরে সেরোটোনিন ও এন্ডোরফিন নামক হরমোনের নিঃসরণ ঘটায়, ফলে যৌন শক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন, কাঁচা ছোলা খেলে কোন রোগ ভালো হয়? উত্তরটি হলো কাঁচা ছোলা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এবং হাড়ের গঠন ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, ফলে অস্টিওপরোসিসের ঝুঁকি কম থাকে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।